হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ, আজ 30 এপ্রিল বৃহস্পতিবার। পুরো বিশ্ব জগৎকে রক্ষা ও ভক্তদের সর্বমনস্কামনা পূর্ণ করতে আজ এই ধরাধামের বুকে যে পুণ্যময় তিথির আগমন ঘটেছে তার নাম হলো নৃসিংহ জয়ন্তী বা নৃসিংহ চতুর্দশী। ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হলো এই নৃসিংহদেব। ভক্তগণ, এই নৃসিংহ ব্রত সর্বপাপ বিনাশক ও সর্বকষ্ট বিনাশক। এ ব্রতের মহিমা অসীম। এ ব্রত পালনে ধনলক্ষ্মী লাভ ও পুত্র সন্তান লাভ হয়ে থাকে। আজকে এই শুভ তিথিতে অনেক ভক্তরাই পূর্ণ ভক্তির সঙ্গে পালন করছেন নৃসিংহ চতুর্দশীর ব্রত উপবাস। তো সে সকল ভক্তদের উদ্দেশ্যে আপনাদের জানায়, আজ বৃহস্পতিবার ব্রত পালনের পাশাপাশি কিন্তু অবশ্যই এই পূর্ণ তিথির ব্রত কথা অবশ্যই ভক্তগণ পাঠ করবেন বা শ্রবণ করবেন, না হলে কিন্তু চতুর্দশী ব্রতটি সম্পন্ন হবে না। আর যে সকল ভক্তরা কোনো কারণবশত আজ এই নৃসিংহ চতুর্দশীর ব্রত উপবাস আপনারা থাকতে পারছেন না বা পালন করতে পারছেন না, তারাও কিন্তু পূর্ণ ভক্তি ও শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন আজকের নৃসিংহ চতুর্দশীর ব্রত কথাটি। তাহলে চলুন শ্রবণ করে নেওয়া যাক শ্রী শ্রী নৃসিংহদেবের ব্রত কথা। আর ভক্তগণ, যেহেতু আজ ব্রত 30 এপ্রিল বৃহস্পতিবার পালিত হচ্ছে, সেক্ষেত্রে এই ব্রতের পালন পালিত হবে আগামীকাল 1 মে শুক্রবারে। তো পালনের সময়সূচি ভিডিও শেষে প্রদান করা হবে। তার আগে এখন আমরা শ্রবণ করে নেব এই নৃসিংহ চতুর্দশীর অপূর্ব ব্রত কথাটি। ভক্তগণ, বিশ্বাস করা হয় যে এই তিথিতে ভগবান বিষ্ণু ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য নৃসিংহের অবতার গ্রহণ করেছিলেন এবং হিরণ্যকশিপুকে হত্যা করেন এবং তার একান্ত ভক্ত প্রহ্লাদকে সেই অসুরের হাত থেকে রক্ষা করেন। ভগবান বিষ্ণু নৃসিংহ অবতারের অর্ধেক সিংহ ও অর্ধেক মানুষ রূপ ধারণ করেছিলেন, তাই ভগবানের এই রূপকে বলা হয় নৃসিংহ রূপ। তো চলুন এবার এই নৃসিংহ চতুর্দশীর ব্রত কথা শ্রবণ করা যাক। প্রহ্লাদ বললেন, হে ভগবান নৃসিংহরূপ, হে সকল দেবগণের আরাধ্য প্রভু, আপনাকে প্রণাম জানাই। আমি জিজ্ঞাসা করছি, হে প্রভু, তোমার প্রতি আমার ভক্তি কী রূপে উৎপন্ন হলো, কী রূপে আমি তোমার প্রিয় ভক্ত হলাম? শ্রী নৃসিংহদেব বললেন, হে বুদ্ধিমান, তবে একান্ত মনে তা শোনো। প্রাচীন কল্পে তুমি ব্রাহ্মণ ছিলে, কিন্তু বেদ পাঠ করনি। তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে বেশ্যাসক্ত। তোমার কোনো সুকর্ম ছিল না, কেবল একটিমাত্র আমার ব্রত করেছিলে। সেই ব্রত প্রভাবে তোমার এরকম আমার প্রতি ভক্তি হয়েছে। প্রহ্লাদ বললেন, হে নৃসিংহ, হে অচ্যুতে, হে প্রভু, আমি কার পুত্র হয়ে কি করতাম, বেশ্যাসক্ত অবস্থায় কিভাবে তোমার ব্রত করলাম, দয়া করে তা সবিস্তারে আমায় বলুন। শ্রী নৃসিংহদেব বললেন, পুরাকালে অবন্তিপুরে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল। তার নাম ছিল বসু শর্মা। ধর্মপরায়ণ ও বৈদিক ক্রিয়া অনুষ্ঠান ছিল তৎপর। তার ভজ্জা জগৎ প্রসিদ্ধা সুশীলা, প্রতিব্রতা ও সদাচারিণী। তাদের 5 পুত্র ছিল। 4 জন ছিল সদাচারী, দ্বিবিধান পিতৃভক্ত, কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল অসদাচারী, সর্বদা বিশ্বাসক্ত ও সুরাপায়ী। সেই কনিষ্ঠ পুত্রটি ছিলে তুমি। নিত্য বেশ্যাগৃহে তুমি বসবাস করতে। এক বনমধ্যে তুমি ও সেই তোমার বান্ধবী বেড়াতে গিয়েছিলে। তোমরা মনে করেছিলে দিনটা বেশ ভালোই কাটবে, কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে বিশেষ রকমের কোলাহল বেঁধে যায়। তোমাদের মধ্যে মনোমালিন্যের কারণে মনোভাবে তোমরা আলাদাভাবে একটি স্থানে এসে বসেছিলে। সেখানে তুমি অতি পুরানো ধ্বংসশবেশ গৃহ নিদর্শন স্বরূপ কিছু ইট পাথর দেখেছিলে। সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা 2 জন ক্রন্দন করছিলে আপন আপনভাবে। সারাটা দিন তোমরা অনাহারী ছিলে, এমনকি জল পর্যন্ত তোমরা পান করেছিলে না। সাথে সারা রাতও তোমরা জাগরিত ছিলে। ক্লান্ত শরীরে দুঃখিত অন্তরে মনোমালিন্যভাবে তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করছিলে,
হে ভগবান, হে শ্রীহরি, এ জগতের কত লোক সুন্দর, আমার মা বাবা কত সুন্দর ধর্মপ্রাণ, আমার ভাইয়েরা কত সুন্দর, তারা নিষ্ঠাবান চরিত্রবান, কিন্তু আমি অর্ধপতিত, আমি মহা মন্দমতি, আমি চরিত্রহীন, পথের পাগলের চেয়েও অধম। হে ভগবান, ভালো লোকেরা তোমার শরণাগত, আমি মূর্খ কারো শরণাগত নই, আমি অতি নিঃসঙ্গ, আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি। হে ভগবান, আমাকে বিশুদ্ধ জীবন দান করো। এভাবে তুমি ক্রন্দন করছিলে, আর তোমার বান্ধবী সেও একান্ত মনে প্রার্থনা করছিল। হে ভগবান, আমি সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরের জীব, সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন। এ জগতে অনেক নিষ্ঠাবতী সাধ্বী সুন্দরী নারী রয়েছে, আর আমি মহাপাপী গণিকা বৃত্তি করে জীবন নষ্ট করেছি। প্রতিদিনই কেবল পাপের বোঝা বাড়িয়েছি। নরক যাতনা কতই না এই পোড়া কপালে অপেক্ষা করছে। ভদ্র সমাজে কেউ কোনোদিনও আমাকে তাকাতেও চায় না, আমিও এই জগতের কোনো পথ খুঁজে পাই না। হে পরম করুণাময় ভগবান, যদি তোমার অহৈতুকী কৃপা দৃষ্টি আমার প্রতি থাকে, তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করে দাও। এইভাবে সে অকুল অন্তরে ক্রন্দন করতে লাগলো। শ্রী নৃসিংহদেব বললেন, হে প্রহ্লাদ, সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির। সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী, আমার আবির্ভাবের দিন। তোমরা উপবাসী ছিলে, রাত্রি জাগরণ করেছিলে, অর্থাৎ অজ্ঞানত সারেই তোমরা আমার পরম মঙ্গলময় নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করেছিলে। সেই ব্রত প্রভাবে তুমি এই জন্মে আমার প্রিয় ভক্তরূপে জন্মগ্রহণ করেছ, আর সেই বেশ্যাও স্বর্গলোকে অর্পসরা জীবন লাভ করে ত্রিভুবনে সুখচারিণী হয়েছে। হে প্রহ্লাদ, আমার ব্রতের প্রভাব শোনো। সৃষ্টি শক্তি লাভের জন্য ব্রহ্মা আমার এই চতুর্দশী ব্রত পালন করেছিলেন। ত্রিপুরাসুরকে বধের উদ্দেশ্যে মহাদেব এই ব্রত করেছিলেন। স্বর্গসুখ লাভের জন্য দেবতারা চতুর্দশী ব্রত পালন করে থাকেন। যে সমস্ত মানুষ আমার এই ব্রতশ্রেষ্ঠ পালন করবে, শতকোটি কল্পেও তাদের সংসারে পুনরাগমন নেই। আমার ব্রত প্রভাবে অপুত্রক ভক্তপুত্র সন্তান লাভ করবে, দারিদ্র ধনশালী হয়, তেজস্কামী তেজ লাভ করে, রাজ্যকামী রাজ্য পায়, আয়ুষ্কামী দীর্ঘায়ু লাভ করে। স্ত্রী লোকেরা আমার এই চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্যবতী হয়। এই ব্রত সৎপুত্রপদ, অবৈধকর ও পুত্র শোক বিনাশক দিব্য সুখপদ। স্ত্রী পুরুষ যারা এই উত্তম ব্রত পালন করে, তাদের আমি সুখ ও ভক্তি মুক্তি লাভ দান করি। হে প্রহ্লাদ, দুরাত্মাদের আমার এই ব্রত পালনে মতি হয় না, পাপকর্মে সর্বদা তাদের মতি হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো কৃষ্ণ ভক্তবৃন্দগণ, আমরা ইতিমধ্যে এই নৃসিংহ চতুর্দশীর ব্রত কথাটি আমরা সকল ভক্তরাই ভক্তির সঙ্গে শ্রবণ করলাম। এবার ভক্তবৃন্দগণ, আমরা জানবো নৃসিংহ চতুর্দশীর ব্রতের পালন আপনারা কখন কোন সময়ে পালন করবেন। তো ভক্তবৃন্দগণ, 1 মে শুক্রবার পালন পালিত হবে। নৃসিংহ চতুর্দশীর ব্রতের পালন পালিত হবে শুক্রবার সকালে। সেক্ষেত্রে সকাল 6টা 12 থেকে 9টা 56 মধ্যে আপনারা পালন কাজ সুসম্পূর্ণ করে নেবেন সকল ভক্তবৃন্দরাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।